আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে ভেজ ডাল। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকে কিন্তু বাঙালি স্টাইলের ডাল হচ্ছে, তাই পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে আমরা সব ধরনের সবজি নিয়ে নিয়েছি আর একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিচ্ছি। সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচো, বিনস এবং এই দুটিকে কিছুক্ষণ ধরে মিক্স করে নেব। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি। এগুলিকে সব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এগুলিকে অন্য পাত্রে তুলে রেখে দেব এবং ওই পাত্রেই সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এবার ফুলকপিগুলি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন কপিগুলি 50% হয়ে গেছে। আর একটু ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিটের জন্য রেখে দেওয়ার পর দেখবেন এটি 60 থেকে 70%-এর মতো হয়ে গেছে। ঠিক এই সময় এই কপিগুলিও অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবার ওই পাত্রের মধ্যেই সরষের তেল ঢেলে দিতে হবে এবং দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি এবং 5 ফোড়ন। আরও দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এই সবগুলিকে একসাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা এবং আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলা যখন ভালোভাবে কষা কষা হয়ে আসবে ঠিক সেই সময় অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো রাখলেই হবে। তারপর হালকা একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দিলাম। এটি ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বিনস, মটরশুঁটি এবং গাজরগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার এটিকে একদম ভালোভাবে কষে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পর এটিকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবেন। 5 মিনিট পর যখন দেখবেন ডালটি এইভাবে ফুটতে শুরু হয়ে গেছে তখন জেনে রাখবেন আপনাদের ভেজ ডাল রেডি হয়ে গেছে। এই ভেজ ডাল কিন্তু খেতে একদম ডিটো বিয়ে বাড়ির মতন বা অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। অবশ্যই বাড়িতে আপনারা এই সুস্বাদু ভেজ ডাল ট্রাই করে দেখবেন এবং মাশাআল্লাহ এটি খেতে অনেক মজাদার হয়েছিল। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।